আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলেন না? নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে? হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোনো না কোনো সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এটা আমি বলবো। হ্যাঁ, এরপরে কি হয় এটা আমি বলবো, এটা বলবো না। আচ্ছা, এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি কি, ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি বউ স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তো ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে হয়, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছেন। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? তা আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে
আল্লাহ তাকে ততটুক দেয়। হতা হইতে গেলে তারপর নিমিকে লই যাবেন গো ভাই, তারপরে কেন বুঝি পেলে হইত দেরি। আর দেশের প্রধানমন্ত্রীর একখান চেয়ার আছে না, আই আবার দলের হতানো হই চাইও আবার দলের যুগ নাগাই নিদু। তো এন্ডের তুন কেউ যদি প্রধানমন্ত্রী এক সপ্তাহ হত 2 দেশ চলা আই আর ইতে খুশি ফালনা মারিব অবাব ডাইরেক্ট নির্বাচন ছাড়া ডাইরেক্ট কি হয়ে দি এনে সত্যি করে হনসাইতে প্রধানমন্ত্রী এর দেশ চলাই তারিব না মাতো না। ইতের বউয়ে ফোন করে হব দে তুই বেটা 5 জনের গছ চলাই না পার হর মাতো না বাজে ঠিক না। তোর হতা তোর ঘরের মানুষে নুন বুঝতে পারছি না বাজে এনে চাইলে নয় অনারত হম বেশির হজ্জ আছে না, হজ্জ এ হজ্জ লইয়ার টেনশন আছে না, যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গার থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে উপহার দিলাম, উনি ইনশাল্লাহ গেয়ে শোনাবেন। বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা কি আমরা বুঝতে পারছি ভাই? বলেন না পারছি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করেন আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই আপনার। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের। আমরাই রবকে খুশি করতে হবে যে, কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? কুড়াল মারি। পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন?
পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযিরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যদ্দূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোনো মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারিনি মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝাইতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন, ইসলামে সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো, তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার। আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুকু পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগেই মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছেন। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচাইতে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচাইতে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না হয়। আমি অনুরোধ রাখব আমার সকল ইমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরের খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই, বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। তা আজকের এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছে। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50 এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু নাই। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম, আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওই যে বললাম না 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে, বাহিরে, উপরে, নিচে, চতুর্দিকে কিছু নিয়ম কানুন, নিয়ম কানুন। এই নিয়ম কানুনগুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুনগুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুক বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি। শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে, গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা। তো গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে, ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত,
এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি, যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলো বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে যে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন লাগ কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই ঘর থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আগে সিটিংয়ে মানছে হয়তো দে লাল ডাগর বাদ থাবাইম, এটা হয় না, না হইন্য বাড়ি লাল ডাগর ইতে ডরা যাইতু। আর এখন লাল ডাগর নাম দিয়ে দেও ওর বাড়ি। আর সিটিংয়ে মানুষ নাই ভানলার কেন দে রোহিঙ্গা ঢুকি কি ভানলার ও সিটিংকে কল আসনি তাই লেখে না বুঝি বুঝি আওয়াজ দিয়ে হবে দেরি ও ভাই। আগে হয়তো দে লাল ডেক ডরাইতু, ইয়া লাল ডাগর নাম দিয়ে দেখি। আচ্ছা ওর বাড়ি যাই রেখে আমার হস্টত তাহে না মাথাও না বাজে। তার মানে ওর বাড়ি কি বুঝাত দেয়? হয়তো তুই আর হস্টল্লা ভাড়াইলো আইন জামাইন মতো আজি।
যার কারণে অপরাধ কমছে না বাড়ছে? ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ। ইসলামে কতল আছে না, অনেকে এটা মানতে চায় না। শুনেন, আর সিডেঙ্গে মানুষ কেন হদে হদে মাইয়েরা মারি, আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা সিডেঙ্গে নাই। মাইয়েরা মারি, বউরে শাসন করন, মসজিদে হারে সোজগিত হন, বউ সোজগিত হন, জোরহনা সোজগিত হন। অনারার স্কুলের মধ্যে গরম সার আসিল না, ঠান্ডা সার আসিল না, মিডে সার আসিল না, দুষ্টামি করে দে ছাত্র কল ইল্ল সার। মানুষে ফরা শিখতো দেহার ঠান্ডা ওর না গরম মোর কেয়া তখন মাঝি না হনো দিন না তো তুই ডর কা দুইটারে যে মারা মাঝি বাবা মসজিদে হজনরে আরো জোর হন মসজিদে হজনরে ফিট ফাটাই ফেলে ইদা হয় জনর রক্ত ইসিদা হয় জনর লাইনে গিয়ে 10 জন ইবল দি সাইকোলজিক্যাল বিষয় বউয়ে ঘর থাসন করে ওর ইয়ে যদি মাতিয়েরা হয় 2 হতইবার জামিলে আছে না নাই তো বহু সময় বুদ্ধি করে কি গরম করে হত্যারণনি ও আব্বু এই যে এই যে মেহমান বসি নাস্তানি দিই বউয়ে ননের ওর যদি নিজুত্তন ট্রাইয়েন ধরি লই যাই বউয়ে দেখি কি করিব বউয়ে হব না অমা লই যাও নাকি হব তো অমা আরো দ ইন্ন মাথা আরো জোর হনা বাজি বউয়ে কি হব না অমা লই যাও অমা তুই কে লইতে লাগবো মুখে কিছু হম পড়ছি না বুঝছো না মাথা মুখে কিছু হম পড়ছি না ওর ইর গরম দেহিয়ে রে বউয়ের শরমত ফরি করি ফেলি ইল্লজ্ঞ বিষয় আছে না নাই ইসলাম বলে অপরাধী একজন সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে সাজা কয়জনের লাইন চলে আসবে সবাই বলেন না লাইন চলে আসবে সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ কথা বলেন আরো জোরে অপরাধ ইফটিজিং 2 নম্বরই যারা মিডল ইস্টে থাকেন গিয়েছেন তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখেই এখন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ইসলামের দরকার কি ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া অভদ্র থেকে ভদ্র হওয়া অশ্লীল থেকে সুশীল হওয়া বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া মনে থাকবে ইনশাআল্লাহ এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই ভাই একটু বলেন পুরুষ বিবাহ করবে নারীকে তাই বলে কি যে কোনো নারীকে নিজের মেয়েকে বিবাহ করা শুনতে খারাপ লাগলো বলতে হচ্ছে বোঝার জন্য নিজের বোনকে বিয়ে করা নিজের দুধ বোনকে বিয়ে করা নিজের নানিকে বিয়ে করা আবার খালতো বোনকে বিয়ে করা হদুন মুখে তাঁসি উড়ি গিয়ে মামতো বোনকে বিয়ে করা ও ইসলাম ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা ব্যাপার কি মনে রাখবেন ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয় জেনেটিক একটা ফ্যাক্ট আছে ডিএনএর একটা ফ্যাক্ট আছে যেটা
বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া ভাই জোরে বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহান। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজের বালা ফলও বুঝে। ও আজ সিডেঙ্গ কলা হস একখানা নিজের বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না।